নমস্কার। আজকে আমাদের অনুষ্ঠানটি খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান। মাঙ্গলিক দোষ কতটা ক্ষতিকর এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা জানি যে মঙ্গল যদি লগ্নের চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ ঘরে যদি থাকে তাহলে সাধারণভাবে মাঙ্গলিক দোষ হয়। মাঙ্গলিক দোষ ভালো না মাঙ্গলিক দোষ খারাপ এই বিষয় নিয়ে মানুষের জানার আগ্রহ কিন্তু প্রচুর দেখা যায়। কিন্তু মাঙ্গলিক দোষ আমি বলবো আমার দৃষ্টিভঙ্গি থেকে, যদি কোনো মানুষের বা কোনো কারোর যদি মাঙ্গলিক দোষ থাকে তাহলে পারে কিন্তু মঙ্গলের একটু বেশি ঊর্জা শক্তি তার মধ্যে এসে গেছে। অর্থাৎ একজন মানুষের মাঙ্গলিক দোষ থাকলে পারে কি কি হতে পারে। একজন মানুষের মাঙ্গলিক দোষ থাকলে মাথা গরমের প্রবণতা তৈরি হয়, আমিত্ব বা স্বাধীন চেতা মানসিকতার হয়, এবং সে সাধারণভাবে কিন্তু যুক্তিযুক্ত কথা বলার চেষ্টা করে। সবসময় কিন্তু সে নিজেকে এগিয়ে রাখার চেষ্টা করে। নিজেকে এগিয়ে রাখা মানে এটা খারাপভাবে নেবেন না, নিজেকে এগিয়ে রাখা মানে হচ্ছে যে সে সবসময় চায় যে আমি কিছু করব। বিশেষ করে মেয়েদের জন্মছকের মাঙ্গলিক দোষটি একটু বেশি করে দেখা হয়। তো মেয়েদের জন্মছকের মধ্যে মাঙ্গলিক দোষ থাকলে পারে কিন্তু অবশ্যই সেই মেয়ের মধ্যে কিন্তু একটা প্রফেশনাল জায়গা কিন্তু তৈরি হয়। অর্থাৎ সে নিজে কিন্তু কিছু করার চেষ্টা করে, নিজের পরিবারের দায়িত্ব নেওয়ার চেষ্টা করে। মাঙ্গলিক দোষ যদি কারোর কোনো মেয়ের জন্মছকের মধ্যে থাকে বিশেষ করে, তাহলে পরে কিন্তু দেখা যায় যে মাঙ্গলিক দোষ থাকার ফলে একটা প্লাস পয়েন্ট ঘটে যে সে কিন্তু পরিবারের একটা শক্তি বা লাঠি হয়ে দাঁড়ায়। অর্থাৎ পরিবারকে সহযোগিতা করা, পরিবারের সুখ দুঃখে পরিবারের পাশে থাকা, এবং বিবাহের পরেও কিন্তু পরিবারকে সে বলে না, নিজের পরিবারের মা বাবা ভাই যেই হোক না কেন তারা যদি কোনো সমস্যার মধ্যে পড়ে, মাঙ্গলিক দোষ যে সমস্ত মেয়েদের মধ্যে আছে, যে সমস্ত মেয়েরা মাঙ্গলিক তারা কিন্তু পরিবারের লোকদেরকে অবশ্যই সাহায্য করে। দেখুন, মাঙ্গলিক দোষ অনেকগুলো দৃষ্টিভঙ্গি আছে মাঙ্গলিক দোষের। দেখবেন এখনকার দিনে অনেক জ্যোতিষী বলে মাঙ্গলিক দোষ আসলে ভয় পাবেন না, মাঙ্গলিক দোষ হচ্ছে একটা আশীর্বাদ। কেউ বলে মাঙ্গলিক দোষ তেমন কিছু ক্ষতি করে না, এটা ফেমাস হয়ে গেছে এই জন্য জ্যোতিষীরা বলে মাঙ্গলিক দোষ না। এরকম কথাগুলো সব আবঝা ঠিক। আসলে কিছু কিছু মাঙ্গলিক দোষ তৈরি হয়, যেই মাঙ্গলিক দোষগুলো কিন্তু সমস্যা তৈরি হয় বা সমস্যা দেয়। তো একটা উদাহরণ দিই। বিশেষ করে দেখুন, মঙ্গল যদি কোনো শত্রু রাশির মধ্যে বা কোনো অশুভ গ্রহের রাশির মধ্যে থেকে মাঙ্গলিক দোষ করে। অশুভ গ্রহের রাশি হচ্ছে কি সিংহ রাশি, বৃশ্চিক রাশি, মেষ রাশি, মকর রাশি, কুম্ভ রাশি। এই রাশিগুলোকে আমরা অশুভ গ্রহের রাশি হিসেবে জানি। এই সমস্ত রাশির মধ্যে থেকে যদি মঙ্গল মাঙ্গলিক দোষ তৈরি করে, তখন কিন্তু মাঙ্গলিক দোষের কিছু নেগেটিভ এফেক্ট দেখতে পাওয়া যায়। তাহলে কি নেগেটিভ এফেক্ট দেখতে পাওয়া যায়? সেই মেয়ের মধ্যে মাথা গরম বা জেদ বেশি, বা সে হয়তো এরকম অনেক সময় দেখা যায় সে নিজে যেটা মনে করছে ওটাই করার চেষ্টা করছে, কারোর কথা শুনছে না। পরিবারের লোকদের সঙ্গে বারবার বন্ডিং প্রবলেম, এবং এটা কিন্তু বিয়ের পরে হাজবেন্ডের সঙ্গেও একটা বন্ডিং প্রবলেম তৈরি করে দেয়। মাঙ্গলিক দোষ যদি এই অশুভ গ্রহের রাশির মধ্যে থাকে তাহলে আমি তো এটাকে ভয়ানক বলবো না, কিন্তু এই দোষ আমি দেখেছি আমার নিজের অভিজ্ঞতায়। এই রকম মাঙ্গলিক দোষ কিন্তু অবশ্যই বিবাহিত জীবনে কিছু না কিছু সমস্যা তৈরি করে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং প্রবলেম নিয়ে আসে। সে যেই লোক যতই যা কিছু বলুক, আমি এটা প্র্যাকটিক্যালি দেখেছি। মাঙ্গলিক দোষ খুব বেশি সমস্যা দেয় বিবাহিত জীবনে যখন আপনার বিবাহ, অর্থাৎ আপনার বা কোনো মেয়ের লগ্নের সপ্তম ভাবটিও খারাপ এবং সেই মেয়েটির মাঙ্গলিক দোষও রয়েছে, তখন কিন্তু মাঙ্গলিক দোষ এফেক্ট দেয়। এবারে আমি একটি কথা বললাম যে অশুভ গ্রহের রাশির মধ্যে যদি মঙ্গল থেকে মাঙ্গলিক দোষ করে তাহলে মাঙ্গলিক দোষটা কিছুটা সমস্যা দেয়। এবারে আপনি হয়তো, আমি বলেছি যে বৃশ্চিক, মেষ এটাও তো অশুভ গ্রহের রাশি, তবে এই রাশিটা হলো মঙ্গলের নিজের স্বক্ষেত্র। আপনি কি মনে করছেন মঙ্গল নিজের স্বক্ষেত্রে থেকে মাঙ্গলিক দোষ করলে মাঙ্গলিক দোষের এফেক্ট হবে না? হ্যাঁ, এরকম অনেকেও বলে, কিন্তু আমি দেখেছি মঙ্গল যদি নিজের রাশির মধ্যে থেকেও মাঙ্গলিক দোষ তৈরি করে তাহলেও মাঙ্গলিক দোষের এফেক্ট চলে আসে। তবে সেইখানে মঙ্গল যদি লগ্নে মঙ্গল থাকে, যদি সপ্তমে মঙ্গল থাকে, অষ্টমে মঙ্গল থাকে, তাহলে মাঙ্গলিক দোষ হবেই হবে।
ঠিক আছে, আর চতুর্থ দ্বাদশটাকে কনসিডার করা হয়েছে। আবার বলছি, ব্যাপারটাকে ভালো করে বুঝে নিন। মঙ্গল মনে করুন বৃশ্চিক বা মেষ রাশির মধ্যে রয়েছে। এবারে মঙ্গল বৃশ্চিক বা মেষ রাশির নিজের রাশির মধ্যে থেকে মাঙ্গলিক দোষ তৈরি করেছে। এবার ওই মাঙ্গলিক দোষটা হচ্ছে লগ্ন পড়েছে, বা লগ্নের চতুর্থ ঘরে থেকে মাঙ্গলিক করছে, বা লগ্নের সপ্তম ঘরের থেকে মাঙ্গলিক করছে, বা লগ্নের অষ্টম ঘরের থেকে মাঙ্গলিক করছে, চতুর্থ ঘরটা বাদ দিচ্ছি। তাহলে পারে কিন্তু এরকম মাঙ্গলিকের ক্ষেত্রে দেখা যায় যে মাঙ্গলিক এফেক্ট দেয় এবং নানান সমস্যা এবং শারীরিক সমস্যাও কিন্তু অনেক সময় তৈরি করে। নার্ভের প্রবলেম, পেটের প্রবলেম, গাইনোকাল কিছু প্রবলেম, এগুলো কিন্তু নিয়ে আসে। তাহলে একটি প্রশ্ন আসবে যে মাঙ্গলিক দোষ যে ভয়ানক, এই ভয়ানকটা কখন হয়ে যায়? হ্যাঁ, মাঙ্গলিক দোষ ভয়ানক কথাটা একটু গুরুগম্ভীর কথাটা কি বুঝতে হবে। কিছু কিছু মাঙ্গলিক দোষ আছে, যেই মাঙ্গলিক দোষগুলো কিন্তু শুধু বিবাহিত জীবনে অশান্তি নয়, আরও বড় বড় সমস্যা নিয়ে আসে। দুর্ঘটনা, অপারেশন, বড় শারীরিক সমস্যা, বড় লস। দেখুন, মাঙ্গলিক দোষ শুধু বিবাহিত জীবনেই যে সমস্যা দেবে তা কিন্তু নয়। মাঙ্গলিক দোষ কম বেশি সারা জীবন ধরেই সমস্যা দেয় কিন্তু। এবারে মাঙ্গলিক দোষ মানে মনে করা যাক মঙ্গল মাঙ্গলিক দোষ তৈরি করেছে এবং মঙ্গল গণ্ডমূল নক্ষত্রের মধ্যে রয়েছে। তাহলে আপনাকে প্রথমে জানতে হবে গণ্ডমূল নক্ষত্র কে কে। গণ্ডমূল নক্ষত্র হচ্ছে অশ্বিনী, এইদিকে হয়ে গেল অশ্লেষা, মঘা, তারপরে হয়ে গেল জ্যেষ্ঠা, তারপরে হয়ে গেল মূলা, তারপরে হয়ে গেল রেবতী। এগুলো হচ্ছে গণ্ডমূল নক্ষত্র, মানে বুধ আর কেতুর নক্ষত্রকে গণ্ডমূল নক্ষত্র বলে। তাহলে এই নক্ষত্রের মধ্যে মঙ্গল থেকে যদি মাঙ্গলিক দোষ করে, তাহলে মাঙ্গলিক দোষটা একটু সিরিয়াস বা একটু সমস্যা তৈরি করার চেষ্টা করে বা সমস্যা দেয়। আবার অনেক সময় দেখা গেছে মাঙ্গলিক দোষ হয়ে গেছে মনে করুন, কিন্তু সেই মঙ্গলকে মনে করা যাক যে সেই মঙ্গল মাঙ্গলিক দোষ করে আছে, মাঙ্গলিক প্লেসমেন্টে বসে রয়েছে, আবার তার সঙ্গে হয়তো একটি অশুভ গ্রহ ওই মঙ্গলের সঙ্গে বসে রয়েছে। সেই অশুভ গ্রহটা হচ্ছে লগ্নের অষ্টমপতি হতে পারে, লগ্নের ষষ্ঠপতি হতে পারে, বা এমনি ধরুন শনির মতো গ্রহ বা রাহুর মতো গ্রহ, এরা যদি বসে থাকে মঙ্গলের সঙ্গে মাঙ্গলিক প্লেসমেন্টে, তাহলে পারে কিন্তু মাঙ্গলিক দোষটা বেশ কিছুটা সমস্যা দেবে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন মঙ্গলটা মাঙ্গলিক দোষ করেছে, বা হয়তো মনে করা যাক মঙ্গল লগ্ন চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ ঘরে রয়েছে, কিন্তু মঙ্গলের সঙ্গে আরও একজন গ্রহ রয়েছে, সেটা হচ্ছে অষ্টমপতি অথবা রাহু বা শনি, এরকম গ্রহ, কেতুর মতো গ্রহ যদি থাকে, তাহলে মাঙ্গলিক দোষের প্রভাব কিন্তু বেড়ে যায়। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, এবং সেই ক্ষেত্রে কিন্তু সেই ছেলে বা মেয়ের মধ্যে কিন্তু একটু বেশি মাথা গরমের প্রবণতা, একটু বেশি আমিত্ববোধ, বাবা মাকে মাঝে মধ্যে অসম্মান করা, এবং তার সঙ্গে সঙ্গে একাধিক প্রেমে লিপ্ত হওয়া, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু মানে আমি যেটা বলবো সেটাই করতে হবে তোমাদেরকে, এরকম ধরনের একটা মেন্টালিটি তার মধ্যে চলে আসে। এবং মাঙ্গলিক দোষ যদি এই রকমভাবে থাকে, তাহলে পরে দেখা গেছে শ্বশুর বাড়ির সঙ্গে কিন্তু অনেকটাই বন্ডিং প্রবলেম তৈরি হয়, যার ফলে কিন্তু ডিভোর্সের মতো সমস্যা বা সেপারেশনের মতো সমস্যাগুলো কিন্তু চলে আসে। এবারে মাঙ্গলিক দোষ ভয়ানক হয় আরও একটি প্লেসমেন্টে, সেটা হচ্ছে কি মঙ্গল মনে করা যাক মাঙ্গলিক দোষ তৈরি করেছে, মঙ্গল মনে করা যাক মাঙ্গলিক দোষ তৈরি করেছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখেছি আমি, হ্যাঁ এই বিষয়টাকে আপনি শুনলে হয়তো অবাক হবেন, কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি মঙ্গল মাঙ্গলিক দোষ তৈরি করেছে অশুভ গ্রহের রাশির মধ্যে। মনে করা যাক সেই অশুভ গ্রহের রাশিটি যাই হোক না কেন, মঙ্গল অশুভ গ্রহের রাশির মধ্যে বসে মাঙ্গলিক দোষ তৈরি করেছে, আর ওই মঙ্গলকে বৃহস্পতি সমসপ্তম দৃষ্টি দিয়ে দেখছে, এবং সেই বৃহস্পতি দেখছে এমন একটা জায়গা, অর্থাৎ বৃহস্পতি নিজের শত্রু ক্ষেত্র থেকে দেখছে। তো এরকম অবস্থায় অনেক মানুষ বলবে যে মাঙ্গলিক দোষ তো ভঙ্গ হয়ে গেছে বৃহস্পতি দেখছে বলে, কিন্তু না, আমি নিজে প্র্যাকটিক্যালি দেখেছি সেই মেয়ে বা সেই ছেলের মাঙ্গলিক দোষের এফেক্ট কিন্তু পাচ্ছে, এবং সে কিন্তু মাথা গরম, বাড়ির মধ্যে অশান্তি, ঝুট ঝামেলা, বিভিন্ন কিছু হচ্ছে, বিবাহিত জীবনকে নিয়ে সমস্যা, সন্তান হতে বাধা হচ্ছে, তো এগুলো কিন্তু তৈরি হচ্ছে। তাই এখানে দেখুন বৃহস্পতি মঙ্গলকে দেখলে মাঙ্গলিক দোষ কিছুটা প্রভাব কমে যায়, কিন্তু এটারও কন্ডিশন রয়েছে কোন কোন জায়গা থেকে বৃহস্পতি দেখলে ক্ষয়। এর জন্যই বলা হয় জ্যোতিষকে শিখতে হবে, কারণ ভিডিওর মধ্যে তো সব কিছু বলা যায় না।
কারণ 12টি ভাব রয়েছে। 12টি ভাবের মধ্যে বৃহস্পতি কোন কোন ভাবের মধ্যে বসে বা কোথায় কোথায় বসে যদি মঙ্গলকে দেখে বা মাঙ্গলিক দোষকে যদি দেখে, তাহলে মাঙ্গলিকের প্রভাব কম হয়, সেটা আলাদা, সেটাও আছে। কিন্তু আমি দেখেছি মাঙ্গলিক দোষ যদি কোনো অশুভ গ্রহের রাশির মধ্যে বসে মঙ্গল তৈরি করে এবং সেই মঙ্গলকে সমসপ্তম দৃষ্টি দিয়ে বৃহস্পতি যদি দেখে, অন্য দৃষ্টি নয়, সমসপ্তম দৃষ্টি খালি, এবং ওই বৃহস্পতি যদি নিজের শত্রু ক্ষেত্র থেকে বসে আর কি দৃষ্টিটা দিচ্ছে, তাহলে কিন্তু মাঙ্গলিক দোষের ইফেক্ট মাঝে মাঝে বেড়ে যায়, এরকম দেখা গেছে। কিন্তু মাঝে মাঝে বেড়ে যায় না, মানে সমস্যা দেয়। তো মাঙ্গলিক দোষকে কখনো হালকাভাবে নেবেন না। যেই জ্যোতিষী যাই বলুক না কেন, কিন্তু হালকাভাবে নেবেন না, কারণ এই দোষটি কিন্তু অনেক রকম যদি দোষ থাকে, আসলে প্রথম প্রয়োজন যেটা, আপনার যদি জন্মছকে মাঙ্গলিক দোষ থাকে, তাহলে কোনো এক্সপার্টকে দিয়ে বিচার করা যে এই মাঙ্গলিক দোষটা কতটা ক্রিটিক্যাল। এবারে যদি ক্রিটিক্যাল হয়, অবশ্যই তার রেমেডি আছে। এবার ক্রিটিক্যাল হলে পরে কি হয়, আসলে ক্রিটিক্যালিটি কোথায় আসে? মাঙ্গলিক দোষ কি শুধু বিবাহিত জীবনেই সমস্যা দেয়? না, আপনাকে আগে থাকতে সমস্যা দিতে শুরু করবে। মনে করা যাক একটা ছেলের মাঙ্গলিক দোষ রয়েছে, তাহলে সেই ছেলেটা কোন কোন সমস্যার সম্মুখীন হতে পারে? প্রথমত তার মাথা গরম, জেদ, অযথা কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারে, থানা বা পুলিশ কেসও হতে পারে। এছাড়া তার কর্মে প্রবলেম আসবে, কিন্তু তার কর্ম স্থায়ী হবে না, কর্ম হট করে চলে যেতে পারে, এরকম প্রবলেম, বাড়ির লোকের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম, এগুলো বিভিন্ন আসে। তাই আপনাকে দেখতে হবে আপনার জন্মছকের মধ্যে মাঙ্গলিক দোষটি কতটা সমস্যাযুক্ত হয়ে রয়েছে, আর যদি সমস্যাযুক্ত হয়ে থাকে, তাহলে সেটা সঠিক রেমেডি যতক্ষণ না করবেন, ততক্ষণ কিন্তু আপনি প্রবলেম থেকে বেরোতে পারবেন না। এই কথাটা আপনি যেরকমভাবেই মনে করুন, কিন্তু এটাই বাস্তব কথা। যেই লোক বলছে বা যেই বলুক না কেন, মাঙ্গলিক দোষ কোনো সময় আশীর্বাদ হয়ে যায়, কোনো সময় অভিশাপ হয়ে যায়, এইসব কথাকে ধরবেন না। যুক্তিযুক্ত কথাকে বোঝার চেষ্টা করুন, কারণ এই দোষটি কিন্তু সমস্যার দোষ। এই দোষটি কিন্তু একটা সমস্যা আনে, এবং সমস্যা মানে শুধু বিয়ের পরেই আনে তা নয়, বিয়ের আগেও আনে। তো আশা করছি আপনাকে হয়তো কিছুটা বোঝাতে পারলাম। পরের দিনকে আমরা আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, অনেক ভালো থাকবেন।